হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা ফ্লিপকার্ট অ্যাপটি ইউজ করে অনলাইন শপিং করতে পারেন। এর আগেই যদি আপনারা ফ্লিপকার্ট অ্যাপ থেকে শপিং করতে চান তাহলে মোবাইল থেকেই অতি কম সময় এবং খুবই সহজভাবে আপনারা কিন্তু এইটি ইউজ করতে পারেন। তো সবার ফার্স্টে আমরা ওপেন করে নেব এখানে গুগল প্লে স্টোর অ্যাপটি আপনারা এখান থেকে ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ করব ফ্লিপকার্ট। এটাকে আমরা ফোনের মধ্যে ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্লিপকার্ট অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো ফ্লিপকার্ট অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমি ফ্লিপকার্ট অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর আপনাদের এখান থেকে নিজের ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে। তো এখানে আমি অ্যাপের ল্যাঙ্গুয়েজ ইংলিশে চুজ করে নিলাম। কন্টিনিউ করব। এরপর কন্টিনিউ করার পর আমাদের লগ ইন করতে হবে অথবা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে লগ ইন করার সবথেকে সোজা উপায় হচ্ছে আপনারা কিন্তু ফোন নাম্বার দিয়ে লগ ইনটা করে নিতে পারবেন। এছাড়াও আপনারা ইমেল আইডি ইউজ করেও লগ ইন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এখানে ইউজ ইমেল আইডিতে ক্লিক করে নিজের ইমেল আইডিটি এখানে পুট করতে হবে। আমি এখানে ফোন নাম্বার ইউজ করে লগ ইন করবো, সেই জন্য আমি আমার নিজের ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবো। নিজেদের ফোন নাম্বার দেওয়ার পর একটি ওটিপি আসবে এবং যদি সিমটি ওই ফোনেই এন্টার থাকে তাহলে কিন্তু ওটিপি ডাইরেক্ট ক্যাচ হয়ে যাবে, নয়তো আপনাদের কিন্তু ওটিপিটি ওখানে পুট করতে হবে। পর আপনাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, মানে আপনারা কিন্তু এবার খুবই সহজে শপিং করতে পারবেন। এবার আমি আসি ফ্লিপকার্ট অ্যাপে আপনারা কি করে শপিং করতে পারেন। তো সবার ফার্স্টে আপনারা যে জিনিসটা কিনতে চান সেই জিনিসটাকে ওপরে কিন্তু এই যে এখানে সার্চ অপশানটা আছে, এই সার্চ অপশানে গিয়ে কিন্তু এই যে আপনাদের সার্চ করে নিতে পারেন। আপনারা তিনটে অপশান পাবেন। এক নম্বর হচ্ছে এখানে আপনারা লিখে সার্চ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা 3 পিস অর্ডার করব, যদি 3 পিস একটা কুর্তি সেট আমি অর্ডার করতে চাই, তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মতো যে কোনো 3 পিস অর্ডার করে নিতে পারেন। এইভাবে আপনারা দেখতে পারবেন ঘুরিয়ে। আর ভয়েস দিয়েও কিন্তু সার্চ করতে পারবেন। আর একটা হচ্ছে ক্যামেরার অপশান দিয়েও কিন্তু আপনারা আপনাদের কোনো ফটো থাকলে মানে জামা কাপড়ে সেটা দিয়েও সার্চ করতে পারবেন। তো সার্চ করার পর আপনারা আপনাদের পছন্দ মতো যা পারবেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ধরা যাক আমি এখান থেকে এই 3 পিস সেটটি অর্ডার করব। এইটা ঘুরিয়ে কিন্তু আপনারা এর ডিটেলস চেক করে নিতে পারবেন। এখানে আপনারা পছন্দ মতো কিন্তু সাইজের অপশানও পেয়ে যাবেন। নিচে আপনারা কিন্তু নামালে দেখতে পাবেন যে এখানে আপনারা রিভিউ সেকশানে সব লোকজনের যারা কিনেছে সেই রিভিউগুলোও পেয়ে যাবেন। এখান থেকে বাই নাও অপশানে ক্লিক করতে হবে। করার পর আপনারা আপনাদের পছন্দ মতো মানে আপনারা আপনাদের সাইজটি সিলেক্ট করে নিতে পারবেন। তো সাইজ সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে পেমেন্টের অপশান পেয়ে যাবেন। যেমন জিনিসটার দাম 384 টাকা। এখানে ফ্লিপকার্ট ইউপিআই ইউজ করতে পারেন, ক্রেডিট বা ডেবিট কার্ড ইউজ করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, ইউপিআই, সিওডি, যা ইচ্ছা তাই আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে সিওডিতে নেব। তো সিওডিতে নেওয়ার জন্য এখানে 5 টাকা কিন্তু এক্সট্রা নমিনাল ফি নেওয়া হয়, সেটা একদমই নর্মাল। তো প্লেস অর্ডারে ক্লিক করছি। প্লেস অর্ডারে ক্লিক করার পর কনফার্ম অর্ডারে আমরা ক্লিক করে নেব।
তো ব্যাস এইভাবেই কিন্তু আপনাদের অর্ডার প্লেস হয়ে যাবে। এবং এখানে আপনাদের দেখিয়ে দেবে যে অর্ডারটি কবে দেওয়া যাবে। অর্ডারটি আপনাদের কিন্তু 31 অগস্টেই কিন্তু অর্ডারটি ডেলিভারি করে দেওয়া হবে। তো এইভাবেই খুব সহজ উপায়ে আপনারা কিন্তু ফ্লিপকার্টে বাড়ি বসেই অনলাইন শপিং করে নিতে পারেন। এবার আসি, কোনো অর্ডার যদি ভুল করে হয়ে থাকে তাহলে সেই অর্ডারটিকে কিভাবে ক্যান্সেল করবেন। ঠিকই শুনেছেন, আমার এই জিনিসটির কোনো দরকার ছিল না, তাও আপনাদের ডেমোর জন্য এটা দেখিয়েছি। তো সেটার জন্য আমি ফ্লিপকার্টের এরম ইন্টারফেসটায় আসবেন, যেটা হোম পেজ, সেটাতে আসবেন। এরপর আপনাদের এখানে এই যে নিচের দিকে দেখুন, এই অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করতে হবে। অপশানটিতে ক্লিক করার পর আপনাদের অর্ডারসে যেতে হবে এবং অর্ডারসে যাওয়ার পর আপনাদের এই অর্ডারটি যেটি আপনি ক্যান্সেল করতে চান সেটিতে ক্লিক করে নিতে হবে। এখানে নিচে দেখুন একটা অপশান থাকবে যে এডিট অর্ডার। তো এই এডিট অর্ডারে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই অর্ডার এইটিতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দুটো অপশান থাকবে, ডোন্ট ক্যান্সেল আর ক্যান্সেল। তো আপনি ক্যান্সেল অর্ডার করবেন। এখানে আপনাদের কিন্তু কিছু কিছু রিজন চাইবে যে কেন আপনি অর্ডারটিকে ক্যান্সেল করতে চান। এটি খুবই সোজা, আপনি এখানে যে কোনো একটা অর্ডার ক্যান্সেল করার যে কোনো একটা রিজন আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা লিখে আপনি কমেন্টসে জাস্ট নট নিডেড এনিমোর লিখে সাবমিট করলে কিন্তু আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবেন যে অর্ডারটি কিন্তু সাকসেসফুলি ক্যান্সেলড হয়ে গেছে, অর্থাৎ অর্ডারটি আপনার কাছে কিন্তু আর ডেলিভার হবে না। খুবই কম সময়ে খুবই ছোট ছোট স্টেপ অ্যাপ্লাই করে আপনারা কিন্তু বাড়ি বসেই অনলাইন শপিং করতে পারেন এবং কোনো রকমের অর্ডার ক্যান্সেলও করতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।